হ্যালো বন্ধুরা, আপনারা যদি কেকেআর দল অর্থাৎ কলকাতার নাইট রাইডার্স দলের একজন ফ্যান হয়ে থাকেন এবং শেরশায়রকে একজন অভিজ্ঞ অধিনায়ক হিসেবে জানেন, তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। তুরন্ত জয় পেয়ে গেল কলকাতার নাইট রাইডার্স। রাজস্থানকে হারিয়ে কলকাতা শিরোপা জিতল 2024-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয়বারের মতো। আবারও শিরোপা জিতল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যানিংয়ে এবং শেষ আয়ারের বুদ্ধিমতি দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবং কেনই বা হারল সানরাইজার্স হায়দ্রাবাদ? কি বলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স? আসুন শুনে নেব, জেনে নেব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, পুরো আসরে দারুণ ছন্দে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। গত আসরে তলানিতে থাকা দলটি এবারে ফাইনালে খেলল। শিরোপা জিততে না পারলেও আসর জুড়ে হায়দ্রাবাদের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। শিরোপা জিততে না পারলেও আসর জুড়ে হায়দ্রাবাদের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। ঠিক কারণে ফাইনালে কলকাতার সঙ্গে পেরে উঠল না সানরাইজার্স। ম্যাচ শেষে তাই জানালেন সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। কি বলছেন? 26শে মে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বলেন, আমি মনে করি তারা দারুণ বোলিং করেছে। ফাইনাল জেতার জন্য যতটা দেওয়ার প্রয়োজন ছিল তা আমরা দিতে পারি না। তারা আমাদের কোনো সুযোগই দেয়নি। একেবারে আহমেদাবাদের প্রথম কোয়ালিফায়ারের মতো। সত্যি বলতে এটা সহজ উইকেট ছিল না। দেখে মনে হয়নি যে এটা 200 রানের উইকেট। 160 রান হলে আমাদের ভালো সুযোগ থাকতো। তিনি আরও যোগ করেন, আমি যে ধরনের স্টাইলে ব্যাটিং করেছি পুরো টুর্নামেন্ট, তাতে এই মৌসুমটা আমার কাছে দারুণ কেটেছে। 3বার আমরা 250-এর বেশি রান করেছি। আমি অনেক ক্রিকেটার আছে যাদের সঙ্গে আগে খেলিনি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। কোচিং স্টাফদের সদস্যরা দুর্দান্ত ছিল। আমি দর্শকদের ধন্যবাদ দিতে চাই যারা পুরো আসরে আমাদের পাশে ছিলেন। ফাইনালে হায়দ্রাবাদের দেওয়া 114 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী কলকাতাকে খেলতে দেখা হলো। মোটে 10 ওভার 3 বলের মতো ভেঙ্কটেশ আয়ারের আগ্রাসী 50 আর রহমানুল্লাহ গুরবাজের দারুণ ইনিংসে সহজেই জয় তুলে নেয় কলকাতা। তিনি সকলেরই প্রশংসা করেছেন, বিশেষ করে বোলিংদের জন্য বিশেষ প্রশংসা করেছেন প্যাট কামিন্স। কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ছিল চিদম্বরম স্টেডিয়ামে অর্থাৎ চেন্নাইয়ের মধ্যে, এবং সেই খেলায় পরাজিত হয় প্যাট কামিন্সের দল এবং জয়ী হয় শাহরুখ খানের দল অর্থাৎ কেকেআর কলকাতার নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। যে 3 খেলোয়াড়ে কলকাতার 3 খেলোয়াড়